তোমরা দেখতে পাচ্ছ খাতা লেখা রয়েছে যোগ করি। এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর অঙ্ক। পাতা নাম্বার হচ্ছে 113। পাতা নাম্বার হচ্ছে 113। আমি এখানে দুটি পরপর যোগ করে দেখাবো, আশা করি তোমরা সকলেই বুঝতে পারবে। চলো শুরু করি। প্রথমে আমাদের কী করতে হবে? লসাগু করতে হবে। প্রথমে আমাদের হবে লসাগু। এবার দুটি সংখ্যা যদি মৌলিক সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হয়? গুণ করতে হয়। দেখো এখানে 5 আর 3 রয়েছে, মানে আমাদের লসাগু করতে হয় হরগুলি, ঠিক আছে? তো হর রয়েছে এখানে 5, এখানে 3। যেহেতু দুটো সংখ্যা পরস্পর হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, তাহলে সেটাকে লসাগু করা যাবে না। তাহলে কী করতে হবে? সেক্ষেত্রে আমার গুণ করতে হবে। তাহলে 5 আর 3 গুণ কত হয়? 3 5 15 হয়। তো আমার লসাগু কত পেলাম? লসাগু এখানে 15 পেলাম, ঠিক আছে? উপরে কত আছে? 12। তাহলে 12 বসিয়ে গুণ চিহ্ন। 5 দিয়ে এটাকে ভাগ করার পর যেটা পাবো আমরা সেখানে এটা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে? 5 দিয়ে 15কে ভাগ করব, ভাগ করে যেটা পাবো সেটা এখানে বসিয়ে দেবো। তাহলে 5 দিয়ে ভাগ করি, 3 5 কত হচ্ছে? 15। 3 পেলাম, 3 বসালাম, যোগ চিহ্ন। এখানে 10 আছে, 10 বসালাম, গুণ চিহ্ন। এবার 3 দিয়ে 15 ভাগ করো, 3 5 15, কত পেলাম? 5 বসালাম, দাগ টানলাম। নিচে কত রয়েছে? 15 বসালাম। এবার এই দুটোকে কত গুণ করতে হবে? 3 12 36, 36 যোগ 5 10 50। নিচে 15 আছে, 15 বসে দিলাম। এবার 50 আর 36 কে যোগ করতে হবে। তাহলে 0 আর 6 যোগ কত হয়? 6, 5 আর 3 হচ্ছে 8, কত হলো? 86 হলো। এবার দেখো 86 আর সেখানে হচ্ছে 15, তো 15টা 3 আর 5 দ্বারা বিভাজ্য, কিন্তু 86 3 আর 5 দ্বারা বিভাজ্য নয়। তা সেক্ষেত্রে আমাদের লঘিষ্ঠ করা যাবে না। তাহলে কী করতে হবে? ভাগ করে আমাদের মিশ্র ভগ্নাংশ করতে হবে। 86কে 15 দিয়ে ভাগ করো। 15 5 15 75, 6 15 90, 5 দিয়ে যাবে, 5 15 75। বিয়োগ করতে হবে 6 থেকে 5 বদলে 1, 8 থেকে 7 বদলে 1। তাহলে কত হলো? 5 15 11 15, 5 15 11 15। বুঝতে না পারলে এবার দাগ কাটবে, ভাগশেষটা হবে উপরে আর ভাজকটা হবে নিচে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক করে দেখো। এখানে এখন মিশ্র ভগ্নাংশ রয়েছে। এই মিশ্র ভগ্নাংশকে আমাদের কী করতে হবে? অপ্রকৃত ভগ্নাংশ করতে হবে, ঠিক আছে? তাহলে কী করতে হবে আমাদের? দেখো নাও, নিচে কত হচ্ছে? 7 বসে দিলাম। এটার সঙ্গে এটা গুণ করবে, গুণ করার পর সঙ্গে যোগ। তাহলে 7-এর সঙ্গে 2 গুণ, তারপরে 4 হচ্ছে যোগ। তাহলে 7 2 14, 14 কত হলো? 18। নিচে চলে 4 রয়েছে, 4 বসালাম। 4-এর সঙ্গে 4 গুণ, 4-এর সঙ্গে 4 গুণ, তারপর 3 যোগ, 4 4 16 আর 3 হচ্ছে 19। নিচে হর রয়েছে 7, এখানে হর রয়েছে 4, ঠিক আছে? তাহলে 7 4 দ্বারা বিভাজ্য নয়, আবার 4 7 দ্বারা বিভাজ্য নয়। তাই দুটোকেই ভাঙা যাবে না একটা সংখ্যা দিয়ে। তাহলে কী করতে হবে? সেক্ষেত্রে আমাদেরকে গুণ করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? গুণ করতে হবে। তো 4 7 কত হলো? 28। এই 28 হচ্ছে আমাদের লসাগু, ঠিক আছে? তারপরে কত রয়েছে? 18 গুণ চিহ্ন। 7 দিয়ে 28কে ভাগ করো, ভাগ করে যেটা ভাগফল পাবে সেটা এখানে বসাবে। তাহলে 7 থেকে 7, 7 2 14, 3 7 21, 4 7 28, 4 পেলাম। তাহলে এখানে 4 যোগ 19 বসালাম, গুণ চিহ্ন। 4 দিয়ে 28 ভাগ করো, 4 7 28, তাহলে 7 পেলাম, 7। এবার কী করতে হবে? নিচে 28 রয়েছে, 28 বসে দাও। এটা গুণ করতে হবে। তাহলে 4 8 32, 2 হাতে হলো 3, 4 4 3 7, তাহলে 4 18 72 হলো। যোগ চিহ্ন। 7 9 63, 3 হাতে হলো 6, 7 7 আর 6 13, 133। এবার কী করতে হবে? যোগ করতে হবে। নিচে 28 বসে দিলাম, 133 আর 72 কত হয়? যোগ করতে হবে। তাহলে 3 আর 2 5, 3 আর 7 10 0 হাতে হলো 1, 1 আর 1 2, 205। এবার লঘিষ্ঠকার করতে হবে। তো 28 2 দিয়ে বিভাজ্য, 4 দিয়ে 7 দিয়ে বিভাজ্য, কিন্তু 5 যেহেতু শেষে রয়েছে সেহেতু 5 2 দ্বারা বিভাজ্য হবে না, 4 দ্বারা হবে না, 7 দ্বারা হবে না। তাহলে আমাদের কী করতে হবে? এটাকে মিশ্র ভগ্নাংশ করতে হবে। মিশ্র ভগ্নাংশ করতে হলে কী করতে হয়? আমাদের ভাগ করতে হবে। 205কে 28 দিয়ে ভাগ। আচ্ছা, 28কে আমি 7 দিয়ে গুণ করে দেখি কত হচ্ছে। 7 এর 56, 6 হাতে থাকলো 5, 7 14 আর 5 হচ্ছে 19, 96। দেখো 8 দিয়ে করে বেশি যাবে, তাহলে 7 দিয়ে যাবে, 196। 15 থেকে 6 বাদ 9, এক ছিল 10 হলো, 10 থেকে 10 বা 0, আর এক চলে এলো 2 থেকে 2 বাদ হলো 0, দরকার নেই। তার কত হলো? 9 হলো। তাহলে এবার দাগ কাটবে, ভাগশেষটা উপরে বসে দাও, আর এই 28টা এখানে বসে দাও।
তো কত পেলাম 7 পূর্ণ 9 28। তার উত্তর হলো 7 পূর্ণ 9 28। আশা করি তোমরা এই দুটো অঙ্ক বুঝতে পারলে পরবর্তীতে এই ধরনের অঙ্ক করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। ক্লিয়ার?